নমস্কার, স্মল প্ল্যানেটে সবাইকে আর একবার স্বাগত জানাই। আমাদের এবারের এপিসোড সদ্য সমাপ্ত হওয়া মহাকুম্ভকে নিয়ে। এটা বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় মহাসমাগম, যেটা ৪৫ দিন ধরে চলল, আর প্রায় ৬৬ কোটি লোক এই সমারোহে মাথা ডোবালেন প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে। এই প্রথা চলে আসছে বহু যুগ ধরে, তাই এটা একটা অত্যন্ত প্রাচীন তীর্থক্ষেত্র বলতে পারেন। সাধু সন্ত থেকে সাধারণ মানুষ, ধনী দরিদ্র, সমস্ত বর্ণের এই মহামিলনকে ওয়ার্ল্ডস লার্জেস্ট হিউম্যান রিলিজিয়াস গ্যাদারিং বলে মান্যতা দেওয়া হয়েছে। শুধু আস্থা আর আধ্যাত্মিকতার বিচারে নয়, প্রশাসনিক, অর্থনৈতিক, রাজনৈতিক দিক থেকেও এর গুরুত্ব ছিল অপরিসীম। ১৪৪ বছর পরে অনুষ্ঠিত হওয়া এই মহাসঙ্গমকে গিনেস বুক অব রেকর্ডসেও দেওয়া হয়েছে কয়েকটি উপাধি। ৭,৫০০ কোটি টাকা খরচা করে এই মহাকুম্ভকে সফল করতে ৭৫,০০০ পুলিশ কর্মী, ১৯,০০০ সাফাই কর্মী আর গঙ্গা সাফাই অভিযানের পরিষ্কার করে দেওয়া হয়েছে আশেপাশের ৩২৯টা অঞ্চল। এই সুবাদে আশেপাশের ধর্মস্থানগুলোতেও জমায়েত হয়েছে কোটি কোটি শ্রদ্ধালুর, আর এই বিশাল কর্মকাণ্ডে ইকোনমিক ইম্প্যাক্ট ৩ লক্ষ কোটি টাকা বলে মনে করা হচ্ছে। যদিও এর গুরুত্ব শ্রদ্ধা বা ভক্তি দিয়েই বিচার করা উচিত, আর মানুষের মধ্যে আধ্যাত্মিক ভাবনাকে জাগ্রত করাই ছিল এই উৎসবের প্রধান লক্ষ্য। এই উপলক্ষে আমাদের স্মল প্ল্যানেটের ২ সহযোগী শুভেন্দু এবং সুরজিৎ ক্যামেরা নিয়ে হাজির হয়েছিল শাহী স্নানের করতে, যেটা মহাশিবরাত্রি উপলক্ষে ২৬শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। যাবার টিকিট ঠিকমতো ছিল না, থাকার জায়গা বুক করা ছিল না, কিন্তু ওদের অদম্য উৎসাহ আর ভক্তি ওদের লক্ষ্যকে সার্থক করেছে। নৈনিতে নেমে ৪.৫ কিলোমিটার হেঁটে তারপর নৌকা করে সঙ্গমে পৌঁছে চান করার অভিজ্ঞতা সারা জীবনের পাথেয় হয়ে থাকবে। ওদের তোলা ছবি দেখতে দেখতে পুরো মহাকুম্ভের একটা চিত্র আমরা দেখাবো, আর সঙ্গে বলবো পৌরাণিক উপাখ্যানের গুরুত্ব কি এই মহাকুম্ভকে নিয়ে, সেটাও আপনাদের জানাবো। এবারে পৌরাণিক কাহিনী থেকে জেনে নিই এই মহাকুম্ভের মাহাত্ম্য কি। সমুদ্র মন্থনের কথা আপনারা সকলেই জানেন, আর এই মন্থনে অংশগ্রহণ করেছিলেন দেবতা এবং দানবেরা। কিন্তু দেবতারা বুঝতে পারলেন এই অমৃত দানবদের হাতে পড়লে বিপদ হতে পারে। তাই বিষ্ণু এই অমৃতের কুম্ভ চাতুরি করে অন্যত্র নিয়ে চলে যান, যাতে দানবরা এই অমৃতের ভাগ না পান। এ নিয়ে অনেক রকমের গল্প আছে, তবে এই কুম্ভ বা ঘোড়া নিয়ে যাওয়ার সময় কয়েকটি ফোঁটা চলকে পড়ে যায়, এবং যে স্থানগুলোতে এই অমৃত চলকে পড়ে সেগুলো একটা ধর্মস্থান হিসেবে গণ্য করা হয়। এই ধর্মস্থান হলো প্রয়াগ, হরিদ্বার, উজ্জয়িনী আর নাসিক। আর এই জায়গাগুলোতে প্রত্যেক ১২ বছর অন্তর পালা করে পালিত হতে থাকে এই কুম্ভের স্নান। আর ১২টা কুম্ভের পর ১৪৪ বছর পর অনুষ্ঠিত হয় এই মহাকুম্ভের পুণ্য স্নান। তাই ঐতিহাসিক দিক থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ। তবে এই কুম্ভের অনুষ্ঠান শুরু কবে তা জানা বেশ দুষ্কর। মোটামুটি হিউয়েনসাংয়ের লেখায় পাওয়া যায় এই কুম্ভের উল্লেখ, যেটা আজ থেকে প্রায় ১৪০০ বছর আগের বর্ণনা। তবে শোনা যায় যে এই কুম্ভের স্নান নতুন করে উদ্ভাবন করেছিলেন শঙ্করাচার্য, এবং তার নামও এই কুম্ভের সঙ্গে জড়িয়ে আছে। তবে প্রয়াগরাজে এই মহাকুম্ভের অনুষ্ঠান হওয়ার প্রধান কারণ এটি গঙ্গা, যমুনা আর সরস্বতী নদীর সঙ্গমে, তাই ধর্মীয় দিক থেকে এই জায়গাটা বিশেষ গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করেন যে এই পুণ্য স্নান মানুষকে তার অতীতের সমস্ত পাপ থেকে মুক্ত করে দেয়। তবে সকলেই যে পাপ ধোয়ার জন্যে বা পুণ্য অর্জনের জন্য এখানে আসেন তা নয়। আমার মতো অনেকেই বিশ্বাস করেন এই ধরনের ক্রিয়াকর্ম মানুষকে এক অন্য লেভেলে নিয়ে যায়, যেখানে আমরা অনুভব করি
এক আশ্চর্য শক্তি বা এনার্জির, যা আমাদের শরীর, মন ও অন্তরকে স্নান করিয়ে পরিশুদ্ধ অনুভূতি এনে দেয়। আর এক অবর্ণনীয় শক্তিতে ভরপুর হয়ে আমরা এই পুণ্যভূমি থেকে ফিরে আসি আমাদের কর্মজগতে। আর এই এনার্জি আমাদের প্রেরণা যোগায় কর্মজীবন ও আধ্যাত্মিক জীবনের সহাবস্থান। মাঝে মাঝেই আমরা বেরিয়ে পড়ি এই শক্তির আমন্ত্রণে। তো আমাদের পর্ব এখানে শেষ হচ্ছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন বা কমেন্ট করবেন। আর যদি এই ভিডিওটা সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে শেয়ার করবেন। আপনাদের লাইক বা শেয়ার থেকে আমরা এক ধরনের অনুপ্রেরণা পাই, যাতে আমরা ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদের দেখাতে পারি। নমস্কার, ভালো থাকবেন এবং ঘুরে বেড়াবেন।